নমস্কার বন্ধুরা, অল টাইম ওয়ান এম এই ইউটিউব চ্যানেলে জানাই স্বাগতম। ফের আবহাওয়ার রং বদল। একদিকে ঝড় বৃষ্টির সতর্কতা, বাড়ছে অস্বস্তি ও গরম। অন্যদিকে দেশের সমতল এলাকা থেকে কাটছে শীতের প্রভাব। উত্তর এবং পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে তাপমাত্রার ক্রমাগত বৃদ্ধির রেকর্ড করা হচ্ছে। এর পাশাপাশি মৌসুমী সিস্টেমেও দ্রুত পরিবর্তন শুরু হয়েছে। দুর্যোগ থেকে রেহাই নেই। চলতি সপ্তাহে চলবে প্রকৃতির লীলা। গোটা বাংলা জুড়ে চলবে ঝড় বৃষ্টি, এমনটাই ভয়ঙ্কর পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়ার লেটেস্ট আপডেট অনুযায়ী আজ সন্ধ্যের পর অর্থাৎ রাত থেকে ঝড় বৃষ্টি শুরু হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। দক্ষিণবঙ্গের ৬-৭ জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া, ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা হাওয়া। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই দুর্যোগ সব জেলাতেই একই ধরনের হবে না। কোনো কোনো জেলায় বৃষ্টির দাপট থাকতে পারে সব থেকে বেশি, কোথাও আবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে আরও জানা গিয়েছে, আপাতত আগামী কয়েকদিন মূলত বিকেলের দিকেই বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে। দক্ষিণবঙ্গের ২ মেদিনীপুর, ঝাড়গ্রাম, ২ চব্বিশ পরগনার পাশাপাশি বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতেও আগামী কয়েকদিন বৃষ্টি জোরালো সম্ভাবনা রয়েছে। কলকাতা শহরে আগামী কয়েকদিনে তাপমাত্রা খানিকটা বাড়তে পারে। দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে আগামী দিন পাঁচেক তাপমাত্রার বিশেষ হেরফের না হলেও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা বেশ খানিকটা বেড়ে যেতে পারে। পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে আগামী দিন কয়েক তাপমাত্রা বেশ খানিকটা বেড়ে গিয়ে গরমের তীব্র অনুভূতি হতে পারে এবং একাধিক জায়গায় মেঘলা আবহাওয়ার থাকার সম্ভাবনা রয়েছে। তবে অতিরিক্ত জলীয় বাষ্পের প্রভাবে ব্যবসা গরম গরম ভাব অনুভূত হবে, যার ফলে গোটা বঙ্গবাসী নাজেহাল হতে পারে। তো আসুন বন্ধুরা, আমরা জেনে নেব পশ্চিমবঙ্গ সহ কলকাতা, দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের কোন কোন জেলায় ঝড় বৃষ্টির দুর্যোগ ও কালবৈশাখের তাণ্ডব চলবে। আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে, কোন কোন জেলায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলায় হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, আর কোন কোন জায়গায় কালবৈশাখীর পূর্বাভাস দিল এইমাত্র আলিপুর আবহাওয়া দপ্তর। সঙ্গে জানিয়ে দেব বাংলাদেশের সমস্ত বিভাগের আবহাওয়ার খবর এক নজরে। বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ থেকে প্রতিদিন আবহাওয়ার সঠিক আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন। আগামী কয়েকদিন কলকাতাতে আংশিক মেঘলা আকাশ থাকবে, মাঝে মাঝে চলবে ঝড় বৃষ্টি। কেবল দক্ষিণবঙ্গই নয়, আজ উত্তরবঙ্গের একাধিক জেলায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ তুমুল বৃষ্টি ও কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি নিম্নচাপ রয়েছে, ওদিকে বাংলাদেশের উপর রয়েছে ঘূর্ণাবর্ত। এই দুইয়ের মিলিত প্রভাবেই বঙ্গোপসাগর থেকে দক্ষিণমুখী বাতাসের সঙ্গে বাংলায় প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে। এই দুই জোড়া ফলায় কার্যত দুই বাংলায় বৃষ্টি চলবে বলে জানাচ্ছে ভারতীয় মৌসুম ভবন। হাওয়া অফিস আরও জানাচ্ছে, আজ সন্ধ্যের পর থেকে রাতের দিকে কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, নদিয়া, মুর্শিদাবাদে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকছে। পাশাপাশি প্রতি ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। আজ কম বেশি দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে। আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও সংলগ্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এছাড়া পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোলে অতিরিক্ত জলীয় বাষ্পের প্রভাব লক্ষ্য করা যাবে। মূলত পশ্চিমাঞ্চলের এই জেলাগুলিতে ভ্যাপসা গরমের দাপট থাকবে অতিরিক্ত, যার ফলে রাতের দিকে কালবৈশাখীর দাপট অর্থাৎ ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে হালকা ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। এরপর আগামীকাল অধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়। পরশুদিন ভিজবে ২ চব্বিশ পরগনা, ২ মেদিনীপুর, ঝাড়গ্রাম ও নদিয়া। এরপর থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হতে পারে। সপ্তাহান্তে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যাবে ৩৬ থেকে ৪০ ডিগ্রিতে। এদিকে চলতি সপ্তাহে দুর্যোগ চলবে উত্তরবঙ্গেও। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাহ সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। উত্তরবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। ভ্যাপসা গরমের ভাব কম থাকলেও হালকা মাঝারি বৃষ্টি ও কালবৈশাখীর দাপট কিন্তু লক্ষ্য করা যাবে। আগামী ৩ দিন একই আবহাওয়া থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, এখন প্রায় প্রত্যেক দিনই বিশেষ করে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই সন্ধ্যের পর থেকে কালবৈশাখীর দাপট লক্ষ্য করা যাবে। হাওয়া অফিসের তরফে আরও বলা হয়েছে, পশ্চিমবঙ্গের উপর নিম্নচাপ বলয় এবং বাংলাদেশের উপরে ঘূর্ণাবর্ত, এই দুইয়ের ফলায় কিন্তু আগামী কয়েকদিন দুর্যোগ আরও বাড়বে। কালবৈশাখীর দাপট লক্ষ্য করা যাবে। অতিরিক্ত জলীয় বাষ্পের প্রভাবে ভ্যাপসা গরম গরম ভাব বজায় থাকবে। জায়গায় জায়গায় হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত এবং প্রতি ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া লক্ষ্য করা যাবে। দক্ষিণবঙ্গের বিশেষ করে কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে বৃষ্টির দাপট লক্ষ্য করা যাবে এবং প্রায় সমস্ত জেলাতেই মেঘলা আবহাওয়ার সঙ্গে ভ্যাপসা গরম অস্বস্তি বঙ্গবাসীকে নাজেহাল করে তুলবে। আগামী ২-৩ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বাড়বে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং আগামী কয়েকদিন উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, শিলিগুড়ি, মালদাহ, ২ দিনাজপুর এই সমস্ত জেলাগুলির কোনো কোনো জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। জায়গায় জায়গায় মেঘলা আবহাওয়া লক্ষ্য করা যাবে এবং প্রায়
সমস্ত জেলাতেই তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি বৃদ্ধি পাবে, গরম বাড়বে, কিছুটা অস্বস্তি বোধ হতে পারে। আর সন্ধ্যের পর থেকে কালবৈশাখীর দাপট আপাতত দিন কয়েক জারি থাকছে। এবার আপনাদেরকে জানিয়ে দেব বাংলাদেশের সমস্ত বিভাগের আবহাওয়ার খবর। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা 34.8 ডিগ্রি সেলসিয়াস ছিল মোংলায়। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.1 ডিগ্রি সেলসিয়াস। আজ সকাল 9টা থেকে আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম জানান, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে শিলাবৃষ্টি ও কালবৈশাখীর সম্ভাবনা জারি থাকছে। দেশে অতিরিক্ত জলীয় বাষ্প প্রবেশ করার ফলে ভ্যাপসা গরম বজায় থাকবে, যার ফলে অস্বস্তি বাড়াবে গোটা বঙ্গবাসীকে। আজ সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাত্রে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে আগামীকাল ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতে তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি, কালবৈশাখী ও মেঘলা আবহাওয়ার সঙ্গে ভ্যাপসা গরম আগামী দিন কয়েক বজায় থাকবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন। আর বর্তমানে আপনার জেলার আবহাওয়া এই মুহূর্তে কেমন রয়েছে, বৃষ্টি পাচ্ছেন কিনা, মেঘলা আবহাওয়া রয়েছে কিনা, বজ্র বিদ্যুতের সম্ভাবনা আপনারা দেখছেন কিনা, সমস্ত তথ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং আপনার জেলার নামটিও কিন্তু জানাতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্রতিদিন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ সঠিক আবহাওয়ার আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অল করে রাখবেন। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হচ্ছে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওতে।